তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 ইংলিশ ক্লাস 7। এখানে একটি প্যাসেজ রয়েছে, আগে প্যাসেজটি পড়েনি। We would find a hammer for him and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. Each of us had to get up on the chair beside him and see if we would find it. We would each discover it in a new place, and he would call us all fools. Trying to reach a point 3 inches beyond that was possible for him to reach. The string would slip and down he would slide onto the piano. এখানে অ্যাক্টিভিটি 1 এ চলে যাই। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখে নিই এখানে কি কি রয়েছে। 1. Each of us would discover a new place. 2. The hammer was found. 3. He fell onto the piano. 4. Everyone has to get up on the chair beside him. 5. Uncle Podger would lose sight of the mark. এখানে দেখে নি প্রথম কোনটা রয়েছে। উপরে দেখলে আমরা বুঝতে পারবো যে 2 নাম্বার যে রয়েছে সেটি হলো প্রথম 1 নাম্বার। প্যারাতে আমরা দেখতে পারি দ্য হাম্বার ওয়াজ ফাউন্ড, এটি হলো প্রথম। তারপরে 4 একদম লাস্টের দিকে 5-এর মধ্যে চলে যাই। এখানে আঙ্কাল পর্জার উড লস সাইট অফ দ্য মার্ক, এটি হবে 2 নাম্বার। তারপর চলে যাব 4-এ এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটা 3 নাম্বার হবে। তারপরে ফার্স্টে চলে যাব ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, এটি হবে 4 নাম্বার। তারপর 3 নম্বরে চলে আসবো হি ফেল অন টু দ্য পিয়ানো, এটি হবে 5 নাম্বার। নাম্বারটা হবে 4 নাম্বার, 2 নাম্বারটা হবে 1 নাম্বার, 3 নাম্বারটা হবে 5 নাম্বার এবং 4 নাম্বারটা হবে 3 নাম্বার এবং 5 নাম্বারটা হবে 2 নাম্বার। অ্যাক্টিভিটি 2 এ চলে যায়। এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখে নিই কি কোশ্চেন রয়েছে। Why was it necessary for each of them to get up on the chair beside him? অ্যান্সারটা দেখে নিই। Uncle Podger would lose sight of the mark he had made on the wall where the nail was to go in. So each of them had to get upon the chair beside him and see if they could find it. 2 নম্বরের প্রশ্নে চলে যাই। Why did the uncle consider each of them to be fools? উত্তর দেখি। Uncle considered each of them to be fools because they would each discover the mark in a new place. C নম্বরে দেখে নি। How did Uncle Podger fall on the piano? Uncle Podger কিভাবে পিয়ানো থেকে পড়ে গেছিলেন? অ্যান্সারটি নাও। In time of hanging a picture, when Uncle was trying to reach a point 3 inches beyond his reach, the string would slip and down he would slide onto the piano. তার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং নিচের বেল আইকনটি দিয়ে রাখবে যাতে আমার যে কোনো নোটস সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আর দেরি না করে অ্যাক্টিভিটি 3-তে চলে যাই। Underline the nominal compounds in the following sentence. তাহলে দেখে নিই এখানে উত্তরটা কি রয়েছে। এখানে 4টি কোশ্চেন রয়েছে A B C D. Since it is running, you should wear the raincoat. এখানে নমিনাল কম্পাউন্ডসটা হবে রেনকোট। এখানে রেন এবং কোট দুটো আলাদা আলাদা শব্দ নাউন রয়েছে, যেটি এক জায়গায় রেনকোট হয়েছে। তাহলে এখানে দাগটা হবে, দাগ দিয়ে দাও রেনকোট। বি নাম্বার ডু ইউ নো হাউ টু ইউজ দ্য ওয়াশিং মেশিন, এখানে ওয়াশিং মেশিন হবে নমিনাল কম্পাউন্ডস।
সি নাম্বার নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার, এখানে ড্রিঙ্কিং ওয়াটারটা হবে নমিনাল কম্পাউন্ড। ডি দেয়ার ইজ নট আ সিঙ্গল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া, এখানে অয়েল পাম্পটা হবে অ্যাক্টিভিটি 4-এ চলে যাই। এখানে দেওয়া আছে দ্য সামারি অফ দ্য গিভেন প্যাসেজটা আগে পড়ি। এখানে সামারি বানাতে বলেছে, তো আগে প্যাসেজটা আমরা পড়ে নিই। দ্য কনস্টেবল কাম, হি টুক মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড pushed me out. My luggage was also taken out. I refused to go to the other compartment and the train steamed away. I went and sat in the waiting room, keeping my handbag with me, leaving the other luggage where it was. The railway authorized had taken charge of it. সামারিটা দেখে নিই। The constable hurriedly made the passengers out of the compartment along with his belongings. Instead of going to other compartment, he sat in the waiting room only with his handbag. The railway authorities took the liability of the other language.